কলকাতা থেকে বাঁকুড়া ও বিষ্ণুপুর যাওয়ার রাস্তা ঠিক কেমন সেটাই তুলে ধরা এই ভিডিওতে। প্রায় 140 কিলোমিটার রাস্তা কলকাতা থেকে বিষ্ণুপুর, যেটা সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। আমরা বিদ্যাসাগর সেতু পার হয়ে সাঁতরাগাছি হয়ে দিল্লি রোড ধরব। এই জায়গাটা হলো সাঁতরাগাছি থেকে জাস্ট পেরিয়ে সোজা এসে যে রাস্তাটা বাঁ দিকে দীঘার দিকে চলে যাচ্ছে আর সোজা ব্রিজ হয়ে ডান দিকে দিল্লি রোডটা আমরা ধরছি। দিল্লি রোড হয়ে সোজা এসে কিছুটা দূরে পড়বে ডানকুনি মোড়। সেই ডানকুনি মোড় থেকে আমরা বাঁ দিকে আরামবাগের রাস্তাটা ধরবো। এই সামনে যে সিগন্যাল দেখা যাচ্ছে, এইখান থেকে যে বাঁ দিকে রাস্তাটা ঘুরছে এটাই আরামবাগের দিকে ঢুকে যাচ্ছে। তো আমরা এই রাস্তা ধরে সোজা যাব। ডানকুনি থেকে 10 থেকে 15 মিনিট রাইড করার পরেই আমরা এই রকম হাইওয়ে পাবো, যেটার নাম চাপাডাঙ্গা ডানকুনি রোড। ডানকুনি টু বিষ্ণুপুর রোডটা ঠিক কেমন তো ভিডিওতে মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করেছি। পুরো রাস্তাটাই সিঙ্গেল রোড, ডবল রোড না। তো তাই জন্যে গাড়ি স্পিড একটা নর্মাল স্পিডে চালানো ভালো। অপোজিট দিয়ে ট্রাক, লরি সবসময় আসছে, তার মধ্যে কুয়াশাও পড়ছে রাস্তায়। তো আমরা নর্মাল স্পিডেই আমরা এই রাস্তা দিয়ে এগোতে শুরু করলাম। কিন্তু একটা জিনিস বলার কথা, এই রাস্তায় খুব বেশি বাম্পার আছে। এই রাস্তায় ভর্তি স্পিড ব্রেকার আছে। তো স্পিড ব্রেকার থাকা ভালো, বাট আমাদের এই রাস্তা দিয়ে আসার পরে আমাদের মনে হলো যে এই রাস্তা দিয়ে আসাটা উচিত হয়নি এই স্পিড ব্রেকারের জন্য। এতটাই স্পিড ব্রেকার ছিল যে আমাদের মনে হচ্ছিলো যে এই রাস্তায় আসা উচিত হয়নি। আমাদের মেদিনীপুর হয়ে আসা উচিত, খড়গপুর হয়ে মেদিনীপুর হয়ে আসাটা উচিত ছিল। তো একটু যাওয়ার পরেই স্পিড ব্রেকার, শুধু স্পিড ব্রেকার। এই যে দেখতে পাচ্ছে আবার একটা স্পিড ব্রেকার। তো স্পিড ব্রেকার এতটাই ছিল যে গাড়ি নর্মাল স্পিডেই চালানো ভালো ছিল, একটু যদি জোরে গাড়ি চালানো হয় তো আবার সামনে স্পিড ব্রেকার। তো আমাদের টোটাল 3টে বাইক ও একটা স্কুটি গেছিলো। তো তার মধ্যে একটা পালসার, একটা কেটিএম, একটা এফজেড ও একটা এন্টর্ক। তো সবাই আমরা নর্মাল স্পিডেই যাচ্ছিলাম, কিন্তু যারা স্কুটি বা এন্টর্কে আসবে ওই স্পিড ব্রেকারের জন্য অনেকটাই পিছনে চলে যাচ্ছিলো আমাদের যে আরেকজন সঙ্গী ছিল। তো রাস্তা মোটামুটি ঠিক, ওই স্পিড ব্রেকারের জন্য এই রাস্তাটা আমার অপছন্দ। কারণ আমরা যখন ব্যাক করেছি বিষ্ণুপুর থেকে, আমরা খড়গপুর হয়ে কোলাঘাট হয়ে যে মেদিনীপুরে যে রাস্তাটা আছে ওটা একটু ঘুরতে হয়, বাট রাস্তাটা অনেক স্মুথ, অনেক সুন্দর। তো সকালবেলা আবার কিছুটা যাওয়ার পরেই দেখতে পেলাম এরকম ঘন কুয়াশা। তো আমাদের এমনি স্পিড ব্রেকারে স্পিড খুব একটা তুলতে পারিনি, আরও কুয়াশার মধ্যে আরও আমরা খুব একটা স্পিডে গাড়ি চালিয়ে যেতে পারিনি। তো আমাদের 4 ঘন্টা প্রায় সময় লেগেছিলো কলকাতা থেকে বিষ্ণুপুর যেতে। সো আমাদের এখন আর কিছু করার ছিল না, তো আমরা এই রাস্তাতেই এগিয়ে চললাম সবাই মিলে স্পিড ব্রেকারে নর্মাল স্পিড মেনে। পরিবেশটা খুবই সুন্দর, ভোরবেলা গাড়ি চালাতে খুবই ভালো লাগছিলো। দুদিকে ধান ক্ষেত আর সামনে কুয়াশা। তো আমরা এই রকম সোজা এগিয়ে কিছুটা যাওয়ার পরেই আমরা সোজা পেলাম জয়রামবাটি যে মোড়। জয়রামবাটি মোড় পেরিয়ে সোজা যে রাস্তা সেটাই সোজা চলে যাবে বিষ্ণুপুর ও বাঁকুড়া রাস্তা। তো এই রাস্তার কোনো ডান দিক বাঁ দিক করতে হবে না, একটাই রাস্তা যেটা বিষ্ণুপুর বাঁকুড়ায় আমরা সোজা এগিয়ে যাব। সো মাঝে পড়বে জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্টের রাস্তাটা খুবই সুন্দর, দুদিকে ঘন জঙ্গল। এই হচ্ছে জয়পুর ফরেস্ট। তো এই রাস্তা দিয়ে আমরা সোজা এগিয়ে চললাম, মাঝখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবিও তুলে নিলাম। সো যারা জয়পুর ফরেস্টে থাকতে চান, এখানে অনেক ইকো নেস্ট আছে, ইকো ফরেস্টে অনেক গেস্ট হাউস আছে। তো এখানে এসে অনেকেই থাকে জয়পুর ফরেস্টে, খুবই সুন্দর। আমরা আসার সময় দেখতে পেলাম ডান দিক বাঁ দিক অনেকগুলো হোটেল আছে, রিসর্ট আছে। তো এইটাই রাস্তা জয়পুর ফরেস্টের আসার, আর এইটাই বাঁকুড়া ও বিষ্ণুপুর আসার রাস্তা। এই হচ্ছে বিষ্ণুপুর আসার গেট। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার রাস্তা, প্রায় 35 থেকে 40 কিলোমিটার।